কংগ্রাচুলেশন ইস্ট বেঙ্গল, দীর্ঘ 22 বছর পর ন্যাশনাল লিগ চলে এলো ইস্ট বেঙ্গলের কাছে। ইউসুফ পেজারের হাত ধরে আইএসএল জিতল ইস্ট বেঙ্গল। দীর্ঘ অপেক্ষার অবসান, সমর্থকদের কান্না, হতাশা, দুঃখ, ক্ষোভ, সমস্ত অপমানের পর অপমান, দিনের পর দিন হতাশা, সমর্থকদের কান্না, ম্যাচ আসলেই দুরু দুরু বুকে টিভির সামনে বসা, এই না হেরে যেতে হয়, পাশের ক্লাবের টিটকিরি, সমস্ত অপমানের জবাব দিয়ে দীর্ঘ 22 বছর পর ন্যাশনাল লিগ ঘরে তুললেন ইস্ট বেঙ্গল। আর অস্কার ব্রুজন, তিনি অসামান্য। দীর্ঘ 22 বছর ধরে যে দল চ্যাম্পিয়ন হতে পারেনি তারাই আজ ভারত সেরা। কালকে এক অসামান্য ম্যাচ হয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামে। কেন বলছি? প্রথম 14 মিনিটে ইস্ট বেঙ্গল পিছিয়ে পড়েছিল, তখন মোহনবাগান সমর্থকরা জৌহারতীতে উল্লাস করছে। আবার মোহনবাগান 62 মিনিটে পিছিয়ে পড়ে, সেখান থেকে ইস্ট বেঙ্গলের 2-1 গোলে ইন্টার কাশিকে হারালো এবং আইএসএল শিরোপা নিজেদের ঘরে তুলে নিল। এবার 2026-এ এসে ইস্ট বেঙ্গল ক্লাবের একটি বড় হতাশা ছিল, তাদের দিনের পর দিন ডার্বি হারতে হয়েছে, সমর্থকদের কান্নাকাটি, খারাপ পারফরমেন্স। বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, ধৈর্যের ফল মিষ্টি হয়, সেটাই হলো ইস্ট বেঙ্গলের সাথে। ইস্ট বেঙ্গল পিছিয়ে থেকে যখন ইউসুফ পেজারে গোলটা দিল, তখন যেন ইস্ট বেঙ্গল ফ্যান্সরা নিজেদের প্রাণ ফিরে পেল। তারপর রসিকের সেই গোল্ডেন বুট, যার জন্য আজ ভারত সেরা ইস্ট বেঙ্গল। যাই হোক, কংগ্রাচুলেশন ইস্ট বেঙ্গল, দীর্ঘ 22 বছর পর ন্যাশনাল লিগ জিতেছে এবং এই প্রথমবারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন্স হয়েছে। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবে। ধন্যবাদ।